আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর বিভিন্ন আসনে বিএনপি জামায়াতের নেতাসহ বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর মনোনয়নপত্রে তথ্য স্বাক্ষরের ত্রুটি, ব্যাংক ঋণ সংক্রান্ত জটিলতা, দ্বৈত নাগরিকত্বের অভিযোগ, হলফনামায় তথ্যের ঘাটতির মতো বিভিন্ন কারণে এসব মনোনয়ন বাতিল হয়। বাতিল হওয়া প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে এসব ত্রুটি সংশোধন করে আবেদন করলে প্রার্থিতা বিবেচনা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন ইসি। বাছাইয়ে বাদ পড়া এসব প্রার্থী আগামী ৯ জানুয়ারি পর্যন্ত আপিল করতে পারবেন। আপিল শুনানি শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে সবচেয়ে আলোচিত যে কয়টি নাম উঠে এসেছে এর মধ্যে উল্লেখযোগ্য নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান, জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী HM হামিদুর রহমান আজাদ, এনসিপির সাবেক নেত্রী তাসনিম জারা। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। বগুড়া ২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল হয়েছে। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্রে তথ্যের গরমিল রয়েছে, এ কারণেই তার মনোনয়ন বাতিল করা হয়েছে। বিএনপি জোটের প্রার্থী হিসেবে মান্নার নাম ঘোষণা করা হলেও দলের কেটলি মার্কা নিয়ে জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য মনোনয়ন দাখিল করেছিলেন মান্না। যশোর ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী TS আইয়ুবের নামে ঢাকা ব্যাংকে ঋণখেলাপি থাকার কারণে তার প্রার্থিতা বাতিল করা হয়। কক্সবাজার ২ আসনে জামাতের হামিদুর রহমান আজাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের একটি সূত্র বলছে, প্রার্থিতা ফেরত চেয়ে আপিল করবেন তিনি। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে এনসিপি নেত্রী ও ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার প্রার্থিতা বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। প্রস্তাবক ও সমর্থক হিসেবে নাম দেয়া ১০ জনের মধ্যে ৮ জন ঢাকা ৯ আসনের ভোটার, বাকি ২ জন ওই আসনের ভোটার না হওয়ায় আচরণবিধি অনুযায়ী তার মনোনয়ন বাতিল করা হয়। মনোনয়নপত্র বাতিল হয়েছে জাতীয় নাগরিক ফ্রন্টের সভাপতি ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের। তিনি চট্টগ্রাম ৫ আসনের প্রার্থী ছিলেন। হলফনামার সঙ্গে জমা দেওয়া দলীয় মনোনয়নপত্রের স্বাক্ষরের সঙ্গে নির্বাচন কমিশন থেকে পাঠানো দলীয় মনোনয়নপত্রের স্বাক্ষরের মিল না থাকায় আনিসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়। যাচাই বাছাই শেষে ঝালকাঠি ১ আসনে লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানের মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। মনোনয়নপত্রে প্রস্তাবকারী ও সমর্থনকারীর প্রয়োজনীয় স্বাক্ষর না থাকায় তা বৈধ হিসেবে গ্রহণ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে রিটার্নিং কর্মকর্তা। ঢাকা ২ আসনে জামাতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল হকের মনোনয়নপত্র ঋণখেলাপি হওয়ায় বাতিল ঘোষণা করা হয়েছে। আর মাদারীপুর ২ আসনে যাচাই বাছাই বাদ পড়েছেন আলোচিত ইসলামিক বক্তা কামরুল ইসলাম সাইদ আনসারি। জুবায়ের আহমদ, দেশ টিভি।